হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি পাঙ্গাস মাছের ডিম ভুনা করে দেখাবো। দেখো, দেখতে মনে হচ্ছে গরুর মগজ। আমি লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, মেখে নিলাম। এবার আমি একটি কড়াই বসিয়ে দিব ইন্ডাকশনটি অন করে দিয়েছি। সরিষার তেল দিয়ে দিব, তোমরা চাইলে সয়াবিন তেলেও রান্নাটি করতে পারো। ডিমটা ঢেলে দিলাম। আমি এপাশ ওপাশ করে উল্টে দিব এবং এই যে ডিমটা দেখবা যে ফেটে যাবে, তখন এটাকে আরও ফাটিয়ে পুরোটা খুলে দিব। ডিমটা আমার টুকরো করতে সহজ হবে। এভাবে আমি পুরো ডিমটাকে কেটে নিয়ে উল্টে পাল্টে ভেজে টুকরো করে নিয়েছি। আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। 4টি পেঁয়াজ কুচি করে রেখেছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা রসুন বাটা 1 চা চামচ এবং আদা বাটা হাফ চা চামচ এবং অর্ধেকটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটোর পেস্টের বদলে একটি টমেটো টুকরো করে দিতে পারো। আমি হাফ চা চামচ লবণ দিয়েছি, হাফ চা চামচের কম হলুদ গুঁড়ো দিয়েছি এবং মরিচের গুঁড়ো দিব 2 চা চামচ। ঝাল তোমাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিবে। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি, হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে কিন্তু কষিয়েছি, এখন আবার একটু পানি দিয়ে আবার কষাবো। মশলাটা কষানোই হচ্ছে মেন। 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এবার আমার ভেজে টুকরো করে কেটে রাখা ডিমগুলো দিয়ে দিব। খুব আলতোভাবে আমি নেড়ে চেড়ে নিব। ডিমগুলো আমি মুচমুচে করে ভাজিনি, হালকা সিদ্ধ হয়েছে যখন আমি টুকরো করে কেটে নিয়েছি। এতে টুকরো করতে সুবিধা হয় এবং রান্নাতেও মশলা সব ভিতরে ঢুকে। হালকা হালকা করে নেড়ে এই যে পানি দিয়ে দিয়েছি 1 মগ, যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। শুধু খেয়াল রাখবো নিচে তলানিতে যেন লেগে না যায়। একদম ঝোল শুকানো পর্যন্ত রান্নাটি কমপ্লিট করে নিয়েছি। আমি একটি বাটিতে বেড়ে নিয়েছি। তৈরি হয়ে গেল গন্ধ ছাড়া পাঙ্গাস মাছের ডিম ভুনা। রেসিপিটি অবশ্যই যারা পাঙ্গাস মাছ খাও এবং মাছের ডিম হয় তারা বাড়িতে ট্রাই করবে। আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।